দুষ্কৃতিকারী তার বাসায় ঢুকে নির্মমভাবে কোটি কোটি ওলামায়ে কেরামের কলিজার উপরে আঘাত করে। তাদেরকে একটি জনপ্রিয় ইসলামী অনুষ্ঠান প্রচার করতেন। তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর প্রেমে নাতের ইসলাম পড়েছিলেন। তাদের বিরোধিতা করে মুসলমানদেরকে বিরুদ্ধে নিঃশ্বাস করতে চায়, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তারা বারবার নাকি এই নূরুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছিল। আজকে তারা কারা? সরকারের প্রতি আমরা দ্রুত গতিতে আবেদন জানাবো, এদেরকে খুঁজে বার করা হোক। আর তাদেরকে আরেকটি কথা দিয়ে জানিয়ে দিতে চাই, এই দরবার, এই আদর্শ, এই ফয়সালা বিশ্বনবীর মুবারক সামনে আল্লাহ রহমতে চলে। এক নূরুল ইসলাম ফারুকীকে শেষ করে সুন্নিয়াত মিটিয়ে দেওয়া যাবে না, রসুল প্রেম মিটিয়ে দেওয়া যাবে না। একজন নূরুল ইসলাম ফারুকী শেষ হতে পারে ইনশাআল্লাহ। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আজ থেকে নূরুল ইসলাম ফারুকী, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ নূরুল ইসলাম ফারুকী জন্ম দিবে। আল্লাহ পাক এই দিনকে হেফাজত করবে। একজন ফারুকীর বিরোধান্তে, একজন ফারুকীর বিরোধানে, একজন ফারুকীর শাহাদাত তরুণের বিনিময়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কিরামের এই বাংলার লক্ষ কোটি কোটি কণ্ঠ আজকে জেগে উঠেছে। অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বাংলায় এ ধরনের জঘন্যগুলো হত্যাকাণ্ড না হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, যদি এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তপূর্বক বিচার হয়, তাহলে এই মাটিতে দুষ্কৃতিকারী আর তীব্র সাহস পাবে না। পিতা তিনি অলিদের কথা বলেছেন, তিনি সুন্নিয়াতের কথা বলেছেন, তিনি মাযহাবের কথা বলেছেন, তিনি রাসূলের আশিকি রাসূলের কথা বলেছেন, তিনি আউলিয়ায়ে কিরামের আদর্শের কথা বলেছেন। তার কণ্ঠকে তোমাদের সহ্য হয় নাই, বরদাস্ত হয় নাই। দুষ্কৃতীরা গুপ্তঘাতকরা তোমরা তাকে শহীদ করেছ, তার কন্যা বিসর্জিত করেছ, কিন্তু তোমরা জানো না যে বাংলার প্রতিটি ঘরে ঘরে আজকে নূরুল ইসলাম ফারুকীরা জেগে উঠেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ফারুকী সাহেবের শহীদ হয়েছেন গতকালকে। আমাদের এদেশে আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত হয়েছেন রাসূলের হুকুমে, রাসূলের জন্য তার গর্দান দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনি তার উসিলায় আমাদেরকে আপনি কবুল করে নেন। আসসালামু আলাইকুম।